বর্তমানে প্রায় সকলেই জানেন যে শরীরের পক্ষে ময়দা খুবই ক্ষতিকারক। তাই আজ আমি মোমো রেসিপি করছি আটা দিয়ে। আবার সবাই তো প্রায় ননভেজ মানে চিকেন দিয়ে করেন, কিন্তু আজ আমি ডিমের মোমো তৈরি করব। দেখুন, প্রথমে একটু বাঁধাকপি, কিছু বিনস, একটা গাজর, একটা ক্যাপসিকাম, দুটো বড় বড় পেঁয়াজ, একটু আদা, এক কোয়া রসুন, কিছু ধনেপাতা, কিছু কাঁচা লঙ্কা এবং দুখানা ডিম নিলাম। এবার ডিম দুটোকে সিদ্ধ করেছি, আনাজগুলোকে কুচি কুচি করে কেটে রেখেছি, আর আদা ও রসুনগুলোকে কুচি করেছি। এবারে ডিমগুলোকে, সিদ্ধ ডিমগুলোকে আমরা গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি। দেখুন, কুচি কুচি করে গ্রেট করা হয়ে গেছে। এরপর ভালো করে একটা কড়ায় অল্প পরিমাণে তেল দিয়ে কড়াটা নাড়িয়ে নিয়ে কড়ার গায়ে লাগিয়ে নিতে হবে তেলটা, যাতে না সবজিগুলো কড়ার গায়ে জড়িয়ে যায়। এবারে কুচো করে রাখা রসুনগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে। রসুনগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর কুচো করে রাখা যে আদাগুলো ছিল সেই আদাগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন, তেলের মধ্যেই দেবেন। এবার বিনসগুলোকেও দিয়ে দিচ্ছি। এবারে গাজর কুচিগুলোকেও দিয়ে দিচ্ছি একে একে। এবারে যে বাঁধাকপি কুচো করেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম। এরপর যে পেঁয়াজগুলো, ক্যাপসিকামগুলো কুচো করেছি সেগুলো একে একে দিয়ে দেব। তারপর কুচো করে রাখা যে কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলোও দিয়ে দেব। দিয়ে ভালোটি করে সবজিগুলোকে একত্রে নাড়িয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর দেখুন, যখন একটু সিদ্ধ মতো হয়ে যাবে, স্বাদ মতো নুন দেব। নুন দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে নুনটা সমগ্র জায়গায় মিশে যায়। তারপর পরিমাণ মতো 1 চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিতে হবে। গোলমরিচের গুঁড়োটা দিয়েও ভালোটি করে নাড়িয়ে নিতে হবে। একেবারে বেশি সিদ্ধ করবেন না। মোটামুটি সিদ্ধ হয়ে গেলে ডিমের গ্রেট করে রাখা ডিমগুলোকেও দিয়ে দেবেন। ডিমের গ্রেটটাকে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেবেন। বেশিক্ষণ ধরে মিশিয়ে রেখে দেবেন না, ওতে ধনেপাতাটা অ্যাড করবেন না। এবারে কড়াতে নামিয়ে নিয়ে তারপর ধনেপাতাটা দেবেন, কারণ ধনেপাতা রান্না হয়ে গেলে স্বাদটা নষ্ট হয়ে যায়। তাই এটাকে একটা ডিশের মধ্যে রেখে দিয়ে ধনেপাতাটা নিয়ে এবারে ডিশটায় ধনেপাতাটা মিশিয়ে নেবেন। এতে ধনেপাতার স্বাদটা খুব ভালো পাবেন। দেখুন, আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। এবারে আপনারা জানেন যে আমি আজ আটা দিয়ে মোমো বানাবো, তাই কিছুক্ষণ আগে আটা মেখে রেখেছিলাম, তার লেচি তৈরি করে এবারে আস্তে আস্তে একে একে পুর দিয়ে মোমোগুলোকে বানিয়ে নেব। একেবারে ঘরোয়া মোমো, যেটা সবাই করতে পারবে কোনো ডিজাইন ছাড়াই। দেখুন, এইভাবে পাকিয়ে নেবেন। একে একে মোমোগুলোকে এরকম পাকিয়ে নিয়ে একটা ঝাঁঝরিতে ভালো করে সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়া হয়ে গেলে ওভেনে একটা ডেচকিতে জল গরম করুন। জলটা মোটামুটি ফুট ধরে গেলে তারপর সেই ডেচকির ওপর ঝাঁঝরিটা মোমো সমেত বসিয়ে দিন। সমগ্র জায়গায় যেন ভাপটা লাগে। বসিয়ে দিয়ে মিনিট 10 পর ঢাকাটা খুলে নিন। দেখুন, আপনার তৈরি হয়ে যাবে প্রায় একেবারে ঘরোয়া আটা দিয়ে তৈরি মোমো, যেটা সাধারণত চিকেন হয়, কিন্তু আজ আমি করে দেখালাম ডিমের মোমো।